শুরু করেন দিদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? তোমরা যে কেউ একজন বলো, তোমরা কেমন আছো সবাই? ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ। সবাই অডিও বন্ধ করো। আমিও ভালো আছি, পরম করুণাময় কৃপায় আমিও ভালো আছি। আমি বরাবরের মতন আজও তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় পাঠদান করব। তো আজকে যে পাঠটি পড়াবো সেটার কন্টেন্ট আমি স্ক্রিনে শেয়ার করব, তোমরা একটু অপেক্ষা করো। আমার সঙ্গে যুক্ত আছে আমার বিদ্যালয়ের উষা, তৈশী, স্নেহা, সাবিহা, অন্বেষা, জোবাইদা, ইলমা, সোনিয়া, আরো যুক্ত আছে প্রতীক, যুক্ত আছে নিঝুম, মারিয়া। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যুক্ত হবার জন্য। তোমাদের আজকের ক্লাসের সাথে ম্যাম, আমার নাম নূর জান্নাত। আচ্ছা, নূর জান্নাত, হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ বাবা? দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাদের জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আজকের ক্লাসের সঙ্গে দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের আজকের ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছে শ্রদ্ধেয় শ্যামল কান্তি ঘোষ স্যার, প্রাক্তন মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্যারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। আমরা অধ্যায় 5 সম্পর্কে আজকে পড়াশোনা করব। তোমরা সবাই তোমাদের অডিওটা বন্ধ করো, তাহলে দেখবে ক্লাসের শব্দগুলো খুব সুন্দর শোনা যাবে। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি কে বলতে পারবে? দ্রুত বলো তো। আমি বলতে পারবো। পাঠ 1। ফুটবল খেলোয়াড়ের পাঠ 1। থ্যাংক ইউ। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছি ফুটবল খেলোয়াড় পাঠ 1। আচ্ছা, গত ক্লাসে আমরা যা যা শিখেছি সেগুলো দেখি একটু মনে করার চেষ্টা করি তোমাদের মনে আছে কিনা। গত ক্লাসে আমরা নতুন শব্দের অর্থ শিখি, দেখি তোমাদের মনে আছে কিনা। স্নেহা বলো তো, ক্ষত অর্থ কি? স্নেহা, ক্ষত অর্থ শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। আর কে বলতে পারবে ক্ষত অর্থ কি? অডিও বন্ধ করো, অডিও বন্ধ করো সবাই। আচ্ছা, এরপর আমি যাকে নাম ধরে জিজ্ঞাসা করবো সে বলবে। আচ্ছা, এবারে অন্বেষা বলো, পটি অর্থ কি? পটি অর্থ কি? পটি অর্থ কাপড়ের টুকরা। আচ্ছা, ইলমা আমাকে শুনতে পাচ্ছ? ইলমা শুনতে পাচ্ছ? বলো তো, মালিশ অর্থ কি? যে ঔষধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। থ্যাংক ইউ। এগুলো আমরা গত পাঠেই শিখেছি। এই দেখো, ক্ষত অর্থ শরীরের কাটা বা আঘাত পাওয়া স্থান, পটি অর্থ কাপড়ের লম্বা টুকরা যা দিয়ে শরীরের কোনো স্থান বাঁধা থাকে, মালিশ অর্থ যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। আজ আমরা পড়ব ফুটবল খেলোয়াড়, লিখেছেন জসিমউদ্দিন, পাঠ 2। ইতিমধ্যে আমরা পাঠ 1 পড়েছি। আমরা গত পাঠে সম্পূর্ণ কবিতাটাও পড়েছি। আচ্ছা, সবাই বাংলা বইয়ের 22 নম্বর পৃষ্ঠা খোলো। সবাই দ্রুত খুলে ফেলো বাবা। 22 নম্বর পৃষ্ঠা খোলো। ম্যাম, খুলেছি। সবাই খোলো, সবাই খোলো। ম্যাম, খুলেছি। আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না, সবাই ভিডিও ওপেন করো বাবা। খুলেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আজকের পাঠ্যাংশ হচ্ছে প্রভাত বেলায় থেকে করিছে খেলা, এই পর্যন্ত আজকের পাঠ্যাংশ। তোমরা 22 নম্বর পৃষ্ঠা খুলে নিশ্চয়ই কবিতাটা দেখতে পাচ্ছ। আমরা গত ক্লাসে কবিতার প্রথম 8 লাইন পড়েছি। আজকে আমরা প্রভাত বেলায় থেকে করিছে খেলা পর্যন্ত পড়ব।
আচ্ছা, এবারে আমি আজকের পাঠ্যাংশটুকু পড়বো, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং আঙ্গুল দিয়ে বাক্যের নিচে অনুসরণ করবে। শুনতে পেয়েছো তোমরা আমি কি বলেছি? জি ম্যাম, শুনতে পেয়েছি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। এবার মনোযোগ দিয়ে শোনো। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় ঘরে। আচ্ছা, প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাগ তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে, বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করেছে খেলা। তোমরা সবাই শুনেছ? হ্যাঁ ম্যাম। জি ম্যাম, শুনেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি আরেকবার পড়ে শোনাচ্ছি, তোমরা আবার মনোযোগ দিয়ে শোনো। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে, বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও, আচ্ছা, বজ্র করিছে খেলা পর্যন্ত। এখানে আর দুটো লাইন বেশি এসে গেছে, আমরা খেলা পর্যন্ত আজকে পড়বো। সবাই অডিও বন্ধ করো প্লিজ, সবাই অডিও বন্ধ করো। আচ্ছা, এসো আজকের পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি আমরা দেখি। এটা কিসের ছবি বলো তো, কে বলতে পারবে? সূর্যোদয়ের ছবি। হ্যাঁ, সকালবেলা ছবি। সূর্যোদয়ের ছবি, সকালবেলার ছবি বা ভোরের ছবি। ওই যে আমরা পড়েছিলাম না, প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, এটা সেই সকালবেলা, প্রভাত বেলা। এই দেখো, এই যে কবি সকালবেলা ইমদাদ হকের ঘরে গেছে তাকে খুঁজতে, তাকে পেল না, কারণ বিছানা শূন্য পড়ে আছে, তাকে পাওয়া গেল না। এই যে দেখো বিছানা শূন্য পড়ে আছে, আর এই যে দেখো ওই যে মালিশের শিশিগুলো মনে হচ্ছে যে উপহাস করছে, কারণ যে ব্যথা পেয়েছে খেলতে গিয়ে, যে আগের দিন ব্যথা পেয়েছে, সেই ইমদাদ হক আজকে ঠিকই মালিশ না করে আবার খেলতে চলে গেছে। এই যে সেই ইমদাদ হক। আমরা তো ইমদাদ হক সম্পর্কে আগেই জেনেছি যে ইমদাদ হক জাত খেলোয়াড়, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। সে যত আঘাতই পাক তবু সে কষ্টকে পরোয়া করে না, সে খেলে এবং তার খেলাতে জিত আসে। আচ্ছা, এবারে আজকের পাঠ্যাংশটুকু আমাকে অন্বেষা পড়ে শোনাও। আজকে যে কয় লাইন আমরা শিখলাম পড়ে শোনাও। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বল লই, বাম পায়ে বল ড্রিবলিং করে, ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বাবা। আচ্ছা, ইলমা আমাকে চারটা লাইন করে শোনাও তো, প্রভাত বেলা থেকে চারটা লাইন। ইলমা। ইলমা। প্রভাত বেলা খবর লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহার যেন করিতেছে মোড়ে চিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে। ইলমা, ইলমা আমি 4 লাইন পড়তে বলেছি বাবা, থ্যাংক ইউ, সুন্দর পড়েছো। আচ্ছা, এবারে ম্যাডাম, আমি পড়তে চাই। আচ্ছা, পড়ো পড়ো পড়ো। আমার নাম সাজিদুল ওসমান শাফিন, আমি জাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আমার বাড়ি কালীগঞ্জ গাজীপুর।
আচ্ছা প্রভাত বেলায় সজার লইতে ছুটে যায় তার ঘরে, বিছানা তাহার শূন্য করিয়া ভাঙা খাটিয়ার পরে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোরে সিপি পরা দাঁত তুলি। সন্ধ্যা বেলায় খেলার মাঠে দেখি বিস্ময়ে মুদের মেসের ইমদাদ হক আগে ছুটে বলল, বাম পায়ে বল ড্রিবলিং করে ডাল পায়ে মারে ঠেলা, ভাঙ্গা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। থ্যাংক ইউ বাবা। লিপা ম্যাডাম, আমি আব্দুল্লাহ মামুন গাজীপুর থেকে। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ স্যার। মামুন ভাই আমার প্রিয় মানুষ, স্যারও বললাম ভাইও বললাম। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবারে এসো আমরা শব্দগুলো উচ্চারণ করি। এই পাঠ্যাংশে আমার কাছে মনে হয়েছে যে 2-1টি শব্দ আছে যেগুলো তোমাদের কঠিন মনে হতে পারে, এগুলো আমরা এখন উচ্চারণ শিখবো। আমি বলবো, আমার সাথে তোমরা সবাই বলো। ড্রিবলিং, বলো ড্রিবলিং। ড্রিবলিং, 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 আচ্ছা, ড্রিবলিং। এরপরে বজ্র, বলো বজ্র, 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 বজ্র। আমরা সবাই অডিওটা বন্ধ করি প্লিজ, সবাই এখন অডিওটা বন্ধ করি। আচ্ছা, কার অডিওতে যেন শব্দ হচ্ছে, প্লিজ অডিওটা বন্ধ করি সবাই। আচ্ছা, এবারে এসো নতুন শব্দের অর্থ শিখি। আমরা এই 2টি নতুন শব্দের অর্থ এখন শিখবো, ড্রিবলিং এবং বজ্র। তোমরা খাতায় লিখে নিবে অর্থগুলো, এবং যে অর্থগুলো শিখাবে এগুলো কিন্তু তোমরা তোমাদের বইয়ের শব্দের অর্থ জেনে নি ওখান থেকেও খুঁজে পাবে। ড্রিবলিং অর্থ এটা ফুটবল খেলার একটা কৌশল। ইংরেজি ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। তাহলে আমাকে সাবিহা পড়ে শোনাও তো, প্রথম লাইনটা কি লিখেছি ড্রিবলিং অর্থ? ড্রিবলিং অর্থ এটা ফুটবল খেলার একটা কৌশল। ড্রিবলিং শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, থ্যাংক ইউ মারিয়া, সুন্দর বলেছো। আচ্ছা, সবাই শুনতে পেয়েছো? ড্রিবলিং অর্থ এটা ফুটবল খেলার একটা কৌশল। ইংরেজি ড্রিবল শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। এখানে তোমরা শুধু এটা ফুটবল খেলার একটা কৌশল এইটুকু লিখলেই হবে। সবাই লিখেছো? ম্যাম লিখেছি। ম্যাম জি, ম্যাডাম লিখেছি। ম্যাম লিখেছি। আচ্ছা, এবারে দেখো বজ্র। বজ্র অর্থ বাজ। বজ্র অর্থ কি? বাজ। হ্যাঁ, বাজ। বাজ। খাতায় লিখে নাও। আমি লাস্টে কই করা? ম্যাম লিখেছি। সবাই লিখেছো? ম্যাম লিখেছি। হ্যাঁ ম্যাম। জি। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে দেখো, এই যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখি তোমরা পারো কিনা। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ড্যাশ রয়েছে, কি হবে বলো তো? ওকে একজন বলো যে ক্ষত। আচ্ছা, ক্ষত। আচ্ছা, এগুলো ঠিক হয়েছে কিনা আমি পরে দেখবো, আগে শুনি সবারটা। আচ্ছা, সন্ধ্যাবেলায়, ধন্যবাদ। সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে, কি বাঁধে? পটি। 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 হ্যাঁ, খেলায় জিতে দর্শকেরা ড্যাশ করে ফিরে যাচ্ছে। মহাকলরব। মহাকলরব। হ্যাঁ, মহাকলরব। আচ্ছা, টেবিলের উপরে ড্যাশ শিশিগুলো রাখা আছে। মালিশের। হ্যাঁ, থ্যাংক ইউ। ড্যাশ করার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। বজ্র। এবার তোমরা মিলিয়ে নাও, আমি দেখাচ্ছি। এই যে ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? সবাই অডিও বন্ধ করো বাবা। এবার আমি বলবো, তোমরা শুনবে।
সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। জি দেখতে খেলা- পাচ্ছি। খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। তো তোমরা তো ভালোই পেরেছো, সবাই পেরেছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এবারে দেখো সুবর্ণা স্যার, শুনতে পাচ্ছি ম্যাডাম, স্যার শুনতে সুবর্ণা ম্যাডাম, আমি একটু কথা বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ইয়ে ইয়ে ছাত্রছাত্রীরা বা এই সোনামণিরা, তোমরা ফুটবল খেলো? হ্যাঁ, তোমরা বলো। বলো দেখি, ফুটবল খেলো? জি স্যার। জি স্যার, আমাদের ছোট ভাইয়ের সাথে মাঝে মধ্যে খেলি। হ্যাঁ স্যার, এমনি স্কুলে খেলা হয় না? আচ্ছা, স্কুলে যদি হয়? জি স্যার। হ্যাঁ, হয় না? শোনাও না? আচ্ছা, কয়জন করে প্লেয়ার থাকে, খেলোয়াড় কয়জন করে থাকে? 11 জন। 11 জন স্যার। 11 জন করে। Good. আচ্ছা, এখন 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 এই জায়গা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। 11 জনের মধ্যে সবাই কি বল নিয়ে দৌড়ায়? 10 জন বল নিয়ে দৌড়ায়। না স্যার, 10 জন 10 জন বল নিয়ে দৌড়ায়। কে বললে এটা? আস্তে আস্তে 10 জন বল নিয়ে দৌড়ায়, কে বললে? 10 জন দৌড়ায়, কে বললে? 10 জন। কি নাম তোমার? নিঝুম তোমার রায়। নাম কি? হ্যাঁ, প্রিন্স। নুরে জান্নাত। নিঝুম রায়। আচ্ছা আচ্ছা, গুড। তুমি তাহলে তুমি খেলো তাহলে। আচ্ছা আচ্ছা, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো করেছো। এখন একটা কথা বলি, এই যে 10 জন তোমরা 10 জন দৌড়াও, তোমাদের উল্টা দিকে তোমাদের বিপক্ষেও তো আরো 10 জন থাকে দৌড়ানোর, থাকে না? মানে 11 জন করে তোমরা থাকলে, একজন গোল পোস্টে থাকলো, বাকি 10 জন করে তোমরা দৌড়াচ্ছ। এখন ওই যে তুমি যে বলটা নিয়ে দৌড়াচ্ছ, তোমাকে তো আটকানোর চেষ্টা করছে। 10 জন একসাথে না হলেও 2 জন 3 জন আটকানোর চেষ্টা করে না? নিচে না পড়ে করে। এবং এই যে সবাইকে কাটিয়ে নিয়ে তাদের গোল পোস্ট থেকে নিয়ে যাওয়া, এইটাকে ড্রিবলিং বলে। এই জিনিসটা হচ্ছে ড্রিবলিং, বুঝেছো? এইটা হচ্ছে এই কৌশল, কে কত অল্প জায়গার মধ্যে কত দ্রুত বলটা নিয়ে সবাইকে পাশ কাটিয়ে চলে যেতে পারো ওদের গোল পোস্টের কাছে, ওইটা ড্রিবলিং, বুঝছো? ড্রিবলিংটা ড্রিবলিং শব্দটা ইংরেজি, হয়তো তোমাদের জন্য কঠিন। মোট কথা, ওই যে তোমার ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে ফুটবল খেলার কৌশল পাশ কাটিয়ে নিয়ে যাওয়া। এখন ওই কৌশলটা হচ্ছে এই যে বলটা তোমার প্রতিপক্ষ, অর্থাৎ তোমাদের উল্টা দিকে যারা খেলছে তাদেরকে, ওই খেলোয়াড়দেরকে পাশ কাটিয়ে নিয়ে চলে যাওয়া গোলের কাছে। আর একটা হচ্ছে যে বজ্র শব্দটা শিখালেন ম্যাডাম। তোমরা ইয়ে দেখেছো, মেঘ হয়, মেঘের সময় বিদ্যুৎ চমকায়, দেখছো? বিদ্যুৎ চমকানোর সময় শব্দ হয়। কোনটা? আচ্ছা, কোনটা আগে, মানে শুনতে পাও আগে না দেখতে পাও আগে? মানে ওই লাইট, আলো জ্বলে ওঠে, আগে শুনতে পাও? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ভালো করে চিন্তা করে দেখো তো। লাইট আগে জ্বলে ওঠে, কে বললে এটা? তুমি কি নাম? তোমার কি নাম? তোমার কি নাম? প্রিন্স। থ্যাংক ইউ। তুমি একদম ঠিক বলেছো। আগে তোমরা আলোটা দেখতে পাও, এবং আলো দেখতে পাও কেন আগে বলো তো? হ্যাঁ, আলো আগে দেখতে পাও, শব্দটা পরে শোনো। আসলে কিন্তু এটা কেন হয়, তোমরা ছোট মানুষ তো, এখনো তোমাদের সেটা শেখার সময় হয়নি, তবুও বলে ফেলি আমি। ওই যে কোনো তুমি 2টা হাত যদি ঘষো, তাহলে হাত ঘষলে, শীতকালে আমরা হাত ঘষে হাত গরম করি না? করি, খুব শীত হলে। মেঘের ঘর্ষণে
ওই ঘর্ষণে একেবারে ওই রকম বিদ্যুৎ চমকে ওঠে, বজ্রপাত, তখন বজ্রপাত হয়, লাইট আলোর ওই ঘর্ষণে যে আলোটা হয় ওই আলোটাই কিন্তু দেখতে পায়। আর আলোর গতি বেশি বলে আলোটা আগে দেখা যায়, আর শব্দের গতি কম বলে শব্দটা পরে শোনা যায়। এগুলো তো পরে বড় হলে জানতে পারবা। হ্যাঁ, তার মানে এখন ওই যে ঘর্ষণটা যখন খুব অতিমাত্রায় হয় তখন যে কোনো জায়গায় ওই লাইটটা এরকম করে পড়লে না ক্ষতি হয়ে যায়। এবং তোমরা যখন দেখবা ঝড় মেঘ বৃষ্টি হচ্ছে, কখনো ঘরের বাইরে থাকবা না, তাড়াতাড়ি ঘরে ঢুকবা এবং জানালার পাশে থাকবা না। বজ্রপাতে অনেক সময় বজ্রপাত যদি হয় পড়লে মানুষ মারা যায়। হ্যাঁ, অনেক গাছপালা পুড়ে যায়। ওই জন্য বজ্রপাতের থেকে সাবধান থাকতে হবে। আমাদের দেশে আগে কম মারা যেত, এখন বজ্রপাতে অনেক লোকই মারা যাচ্ছে, বুঝেছো? সেই জন্য যখনই ঝড় মেঘ দেখবা তখনই দৌড়, ঠিক আছে? দৌড়তে ঘরে, হ্যাঁ, বা স্কুলে থাকলে স্কুল ঘরের মধ্যে থাকবা, বাইরে বের হবা না। আচ্ছা, আমি ম্যাডাম সুবর্ণা, আমি গল্প করলাম, আমি সুযোগ বুঝিয়ে ওদের সাথে গল্প করলাম যে গল্পটা ওরা মনে রাখুক। ওদের এতটুকু বয়সে ড্রিবলিং বোঝা বেশ কষ্ট, ওরা অন্তত খেলার মধ্যে দিয়ে বুঝুক সেটা, বুঝছেন? আর আলোর গতি, শব্দের গতি ওদের জন্য প্রযোজ্য না, কিন্তু বুঝুক যে ওদের বজ্রপাতের সময় ঘরের বাইরে থাকা ঠিক হবে না। হ্যাঁ, এবং তাতে ওই শব্দ শোনার আগেই দুর্ঘটনা ঘটে যাবে। আলো দেখতে শব্দ হতে হতে মানে ঘরের মধ্যে ঢোকা দরকার। আচ্ছা, এরপরে আপনি ওই যে শূন্যস্থানগুলো দেখাচ্ছিলেন, সেখানেও ওদেরকে মানে ওর জীবনের সাথে ঘনিষ্ঠ করে খুব আপনি অসাধারণ সুন্দর বলেন, সুন্দর আপনি তৈরি করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি এখন আপনার কাজ আবার চালু করেন, যা বলছেন করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার আরেকজন শিক্ষক মহোদয় ছিলেন, তার সাথে তাহলে আমি কথা বলে ফেলে বের হয়ে পড়বো, তার সাথে কথা বলে। আচ্ছা স্যার, স্যার অসীম সেন স্যার, যিনি এটা লাইভে প্রচার করছেন। অসীম দাদা, আচ্ছা, উনি কোথাকার? কিশোরগঞ্জের না? কিশোরগঞ্জের স্যার, কটিয়াদি উপজেলার। কটিয়াদি, আচ্ছা আচ্ছা, আছেন উনি, লাইনে আছেন না? অসীম দাদা শুনতে পাচ্ছেন? অসীম দাদা, নমস্কার। আপনি কথা বলছেন, আমি তখন আর কথা বলাটা হয়ে ওঠেনি। আপনাকে ধন্যবাদ। আপনার ওখানে আপনার স্কুলেও কি আপনি এগুলো করেন? আচ্ছা, ভেরি গুড, খুবই খুবই ভালো। সুবর্ণা তো খুব সুন্দর করে, সুবর্ণা ম্যাডাম খুব সুন্দর করে সব তৈরি করেছেন। তৈরি করে যে একটার পর একটা এরকম করে বলছেন। আপনাদের সময় কম থাকে, এই অল্প সময়ের মধ্যে এতগুলো কথা বলা অনলাইনে, সেটাও কঠিন। আমি হয়তো অতিরিক্ত সুযোগ নিয়ে গল্প করে ফেললাম, সময়টা বেশি লেগে যাবে, লাইনটা বারবার কেটে যাবে আপনাদের। হ্যাঁ, তা ভালো থাকবেন। হ্যাঁ, সন্ধ্যা 7টায়। আচ্ছা, আপনি সম্ভব হলে আমাকে একটু আগে বলবেন, লিংক দিয়ে একটু আগে বলবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি কি আমার সাথে আছেন, যুক্ত আছেন ফেসবুক বা? হ্যাঁ, তাহলে আপনি আগে সুবর্ণা ম্যাডামের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে আমাকে দেবেন, তারপরে আমি ফেসবুকে হলে আপনাকে আমি দিয়ে নেব, করে নিয়ে তারপর ঠিকঠাক করে কথা বলা যাবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। আর এই যে বাবা সোনারা, মা সোনারা, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা খুবই ভালো, সবাই লেখাপড়ায় ভালো, তোমরা অনেক ভালো প্রশ্নগুলোর উত্তর দিচ্ছ, শুনছো। তবে যেটাই পড়ো আর শোনো, ওইটা মন দিয়ে পড়ে নিজের কোন কাজে লাগবে সেইটা বুঝতে চেষ্টা করবো। এই যে ফুটবল খেলা, ওই এমদাদের মতো দৌড়তে নিজে যাওয়ার মতো চেষ্টা করবা। তুমি যে ফুটবল না খেলে অন্য খেলা করতে চাও, সেক্ষেত্রেও তোমার ওই রকম করতে হবে। তুমি সেটা ওই যে কি বলে, তোমরা স্কিপিং খেলো, তারপরে হাডুডু খেলো, দাঁড়িয়া বান্ধা খেলো, সব ক্ষেত্রে এরকম হতে হবে। আর এরকম ব্যথা লাগলে ঘরে যে শুয়ে থাকলে হবে না, আবার খেলার জন্য আসতে হবে, ঠিক আছে? এমদাদের মতো মালিশ লাগলে হবে না, লাগবে। তবে সকাল হলেই দৌড় দিয়ে স্কুলে চলে যাওয়া,
ঠিক আছে? তবে এখন নয়, করোনা সেরে করোনা বন্ধ হলে যখন বলবে যে স্কুল খোলা, ম্যাডাম বলে দেবেন, তখন যাবো, তার আগে নয়। আর ঘর থেকে এখন পারতপক্ষে বের হও না, ঘরে নিজের বাড়ির মধ্যেই থাকো। বাইরে লোকজনের মধ্যে যে করোনার ভয় আছে এখন, তার থেকে দূরে থাকো সবাই। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। সুবর্ণা ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আপনার তো শেষের দিকে চলে আসছেন নাকি? একটাই তো ক্লাস? হ্যাঁ স্যার, হ্যাঁ একটাই ক্লাস স্যার, শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে, তাহলে আপনি আপনার মতো কথা বলেন। আমি থাকলে আপনার বলতে খানিক অস্বস্তি হবে। আমার তো আপনার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছিল স্যার। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু নিজেও ড্রিবলিং খুব ভালো করে বুঝি না, আপনি সেটা খুব সুন্দর করে বুঝিয়েছেন। না সেটা না, আপনি তো ওই যে ওই ফুটবল খেলার সাথে ওদের সম্পর্ক করলে ওদের মনে রাখা বা নিজের এটাকে কাজে দেবে। হ্যাঁ, আমার তো একটা থাকে বঙ্গবন্ধু গোল্ড কাপ, বঙ্গমাতা গোল্ড কাপে ওই কথাটা ওরা ছেলেরা মেয়েরা উভয়ই খেলে, সেটার সাথে পরিচিত থাকুক। আপনি সেটুকু বলে দেবেন পরবর্তীকালে। বঙ্গবন্ধু গোল্ড কাপ, বঙ্গমাতা গোল্ড কাপ যে আমরা আয়োজন করেছি সেটার কথা আপনি বলবেন, ঠিক আছে? ঠিক আছে। ছেলে মেয়েরা খেলাধুলার সাথে পরিচিত হয়। ওটাও আমার ইয়েতেই শুরু, ঠিক আছে? আমাদের ইয়েতেই শুরু, আমার এটাও আমার ইনিশিয়েটিভ। আমার সাথে ঢাকা ডিভিশনে যিনি গিয়েছিলেন ওনার সাথে, সে আর একদিন বলবো সেসব। ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এবং ধন্যবাদ স্যার। আমার শিশুরা অনেক প্রতিবন্ধকতা পার হয়ে তারপর যুক্ত হয়, আমি যুক্ত হয়, এই জন্য কাজ করতে পারি। আপনি 10 জনকে নিয়ে এই কাজটা করছেন, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ। এইরকম এই ছোট ছোট চেষ্টাগুলো আমাদেরকে একসময় অনেক বড় কিছু জায়গা দেবে, বুঝছেন? তবে এর মধ্যে আমাদের হয়ে যাওয়া খুব জরুরি ছিল। আমরা ধরেন আমি এইটা শুরু করেছি 2010-11-তে, 2010-11-তে দিয়েছি, সময়টা কিন্তু 10 বছর চলে গেছে। এর মধ্যে সবার কাছে পৌঁছানো, সেগুলোকে একটু পাড়ার ব্যবস্থা করা এবং ছেলে মেয়েদের হাতে যাওয়াটা একটু কষ্টকর হয়েছে বটে, তবুও সেগুলো করা যেতে পারত না অন্যভাবে। সেটা অন্য বিষয় থাক, সেটা নিয়ে কথা বলি না। ভালো থাকেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি খুবই ভালো, খুবই ভালো। আপনার উপস্থাপন খুব ভালো, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, খুবই সুন্দর। ধন্যবাদ স্যার। আপনিও ভালো থাকেন। হ্যাঁ, কে বললে তুমি? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকো তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এইটা প্রার্থনা করলে ভালোই থাকবো আমি। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, তো মৌখিক মূল্যায়ন, দুঃখিত, তোমরা কি বলতে পারবে প্রভাত বেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? আমরা কিন্তু আজকের কবিতায় শিখেছি, আজকের অংশে শিখেছি। ম্যাম, আমি বলতে পারবো। বলো তো। ফুটবল খেলার কারণে তার হাতে পায়ে অনেক ব্যথা হয়, সারা রাত সে কষ্ট পায়, কিন্তু সকালবেলা তার ঘরে গিয়ে তাকে পাওয়া যায় না, কারণ সারা রাতের ব্যথা ভুলে সকালে ইমদাদ ঠিকই খেলার মাঠে অনুশীলন করতে পৌঁছে যায়। আসলে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের অনুশীলনে যাওয়ার কারণে প্রভাত বেলায় বিছানা শূন্য পড়ে থাকে। হ্যাঁ, ঠিক বলেছো। আসলে ইমদাদ আগের দিন খেলা খেলে অনেক আঘাত পায়, কিন্তু সেই আঘাত ভুলে সকালবেলা সে আবার ঠিকই খেলতে যায়। এই জন্য প্রভাত বেলায় বা সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে। আচ্ছা, টেবিলের উপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন বলতো? অন্বেষা কি বলতে পারবে? হ্যাঁ, বলো তো। এইখানে টেবিলের কবিকে উপহাস করছে কারণ সকালে দেখে যে ইমদাদ হক তার বিছানায় নেই, সে আবার খেলতে চলে গেছে, তখন তার মালিশ করার সময় ছিল। হ্যাঁ, যখন আসলে মালিশ করার সময় ছিল তখন সে আবার খেলতে চলে গেছে। তো যে আঘাত পেয়ে মালিশ করবে সেই যদি আঘাত ভুলে খেলতে চলে যায়, তার মানে কি টেবিলের উপর যে মালিশের শিশি সেগুলো কবিকে উপহাস করছে, কারণ কবি তো ইমদাদকে খুঁজতে এসেছে, ইমদাদকে তো সে পেল না, বিছানা শূন্য। এই জন্যই মনে হচ্ছে যে মালিশের শিশি কবিকে উপহাস করছে। আচ্ছা,
আচ্ছা, এই কবিতার মূল ভাব নিজের ভাষায় কে বলতে পারবে? ছোট্ট করে কে বলতে পারবে? ম্যাডাম আমি বলতে পারবো। বলো বলো। আমরা এখানে মুখে মুখে দুটি প্রশ্নের উত্তর দিয়েছি, তারপর আমি তা বলিনি, এই কবিতার মূল ভাব বলতে বলেছি, ওটা তো সার সংক্ষেপ। আমি মূল ভাব বলতে বলেছি, মূল ভাব মানে এই কবিতা থেকে তোমরা কি শিখলে? আমি কবিতা থেকে আমরা শিখলাম যে আমাদের ব্যথা বলে, যে এই কবিতাতে আমরা শিখলাম যে ব্যথা পেয়ে আমাদের ঘরে বসে থাকলে চলবে না, ব্যথা ভুলে আমাদের আবার উঠে দাঁড়াতে হবে। তারপর আমরা এখানে দেখেছি ইমদাদের মতো একজন সাহসী হয়ে আমাদের উঠতে হবে, ইমদাদ হকের মতোই আমাদের একজন ভালো খেলোয়াড় হতে হবে। আমরা ফুটবল বাদে যেসব কাজই করি না কোনো ইমদাদের মতোই সাহসিকতা থাকতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আমার ভাষায় বলি। এক মজার বন্ধুর কথা বলা হয়েছে এই কবিতায়। জাত খেলোয়াড় ইমদাদ হক, খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ কত শত আঘাত পায়, তবু সেসব কষ্টের পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলার জিত আসে। সকল দর্শক খেলার আনন্দ তার জন্যই পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে, তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। তোমরা সবাই দেখতে পেয়েছো? জি ম্যাম, দেখতে পেয়েছি। আচ্ছা, আজকের পাঠের সারসংক্ষেপ হলো, আজকে আমরা ফুটবল খেলার কবিতাটি পড়েছি, শব্দের অর্থ উচ্চারণ জেনেছি, সঠিক শব্দ খালি ঘরে বসিয়ে বাক্য তৈরি শিখেছি, আমরা প্রশ্নের উত্তর জেনেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? জি ম্যাম। আচ্ছা, এবারে তোমাদের বাড়ির কাজ। আজকে যে কয় লাইন আমি পড়ালাম, 10 লাইন পড়িয়েছি, এই 10 লাইন তোমরা মুখস্থ করে খাতায় লিখবে। আর 23 নম্বর পৃষ্ঠার 4 নম্বর অনুশীলনীর ক এবং খ নম্বর প্রশ্ন, মানে যে দুটো প্রশ্ন আজকে তোমাদেরকে আমি মুখে ধরেছি, ওই দুটো প্রশ্নের উত্তর খাতায় লিখবে। তোমরা মনোযোগ দিয়ে দেখো বাড়ির কাজ কি দিলাম। বাড়ির কাজ কোথায় পাঠাবো? আমার মেসেঞ্জার গ্রুপ আছে একটা, ওই গ্রুপে পাঠাবা। আচ্ছা, আমি তোমাকে দেখেছি। মনোযোগ দিয়ে দেখেছো? আজকের কবিতার অংশটুকু মুখস্থ করে খাতায় লিখবে। 4 নম্বর অনুশীলনীর ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখবে, যেটা আমি তোমাদেরকে আজকে মুখে ধরেছি। তোমরা সবাই এতক্ষণ আমার সাথে ছিলে, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা সবাই নিরাপদে থাকো, এই কামনা করি। তোমরা আমার ক্লাসে ম্যাম, আপনিও ভালো থাকেন। আচ্ছা বাবা, ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।